আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একজন সাধারণ গৃহিণী, একজন মায়ের সকাল থেকে সেই বিকেল অবধি কীরকম কাটে বা কী কী কাজকর্ম একটা সংসারে থাকে তার কিছুটা অংশ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালবেলা বরাবরের মতো ছেলে স্কুলে চলে গিয়েছে। ওকে বিদায় দিয়ে তারপর আমি কিছুটা সময় একটু রেস্ট করি, কারণ সেই সকালে ঘুম থেকে উঠতে হয়, আর একটু সময় আমি যদি না ঘুমাই তখন দেখা যায় কি আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়, যার জন্য যতটুকু সময় হাতে থাকে 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়ে নিই। ওই যে সকালবেলা বেশ দৌড়ের উপরে একটু সময়টা কাটিয়েছি। ছেলে স্কুলে গিয়েছে, ওর টিফিন রেডি করিয়ে ওকে একদম বাস অবধি দিয়ে এসেছি। তো এগুলো তো ছিলই, তারপর থেকেই শুরু হয় আমার টুকটাক সংসারের কাজকর্ম। এখানে আমি সকালে নাস্তার জন্য ডু গুলিয়ে নিয়েছি। আজকে সকালে ভাবলাম যে একটু রুটি করব। প্রায় দিন তো ব্রেড তারপরে এটা সেটা খাওয়া হয়, তো মাঝে মধ্যে একটু রুটি করলে খারাপ না, খেতে ভালো লাগে। আমি আর আমার ছেলে বাসায়, তো মা ছেলের জন্যই রুটি বানিয়ে নিচ্ছি। প্রতিটা সংসার আলাদা, সংসারের কাজকর্ম আলাদা, কিন্তু ঘুরে ফিরে আমরা যারা গৃহিণীরা আছি তাদের কাজকর্মগুলো বেশ অনেকটাই মিলে যায়। সেই রান্নাবান্না, খাওয়া দাওয়া, নাস্তা বানানো, পরিবারের পছন্দের খাবার রান্না করা, এভাবে করেই কিন্তু দিনটা মোটামুটি কেটে যায়। তার উপরে ঘর গোছানো বা অন্যান্য কাজ তো থাকেই। একের পর এক শুরু হয় নানান ব্যস্ততা। তো প্রায় দিন আমার সকালটা এভাবেই কাটে। বেশ অনেকক্ষণ রেস্ট করার পর আমি একটু শান্তি নিয়ে কাজগুলো করতে পারি, তা না হলে দেখা যায় কি আমার অনেক সমস্যাই হয়ে যায়। মাথায় এত পরিমাণে ব্যথা হয় যে আমি কোনো কাজই করতে পারি না। এই তো এখানে আটার ডোটা করে নিয়েছি, এখন রুটিগুলো বেলে নিচ্ছি। একটা মানুষের জীবনে না পারার মতো অনেক কাজকর্মই থাকে, যেটা অনেকবার চেষ্টা করার পরেও সফল হওয়া যায় না। এই যে আমি রুটি বেলছি, দেখতেই পাচ্ছেন কি এলোমেলো হয়েছে। আমি অনেকবারই চেষ্টা করে যাই, হয়তো বা প্রতিদিন রুটি বানানো হয় না, যার জন্য ওইরকমভাবে রুটিগুলো গোল আকৃতির হয় না। টুডে টুমোরো প্রতিনিয়ত করে যাচ্ছি, হয়তো বা কোনো একদিন হয়ে যাবে সেই আশায়। তবে প্রতিনিয়ত যদি রুটি বানানো হতো হয়তো বা হাতটা বেশ ক্লিয়ার হয়ে যেত বা রুটিগুলো বানানো সুন্দর হতো। তো আসলে যেমনটাই হচ্ছে আপাতত খেয়ে চালিয়ে নিচ্ছি আর কি। কিছু কিছু কাজ এমন থেকেই যায় যেগুলো হাজারবার করার পরেও না কেন যেন পারফেক্ট হতেই চায় না। আমার কাছে তো মনে হয় রুটি বেলা সব থেকে বেশি কঠিন কাজ। ওই যে জিনিসটা নিজে না পারি বা নিজের চেষ্টায় না হয়, সেই জিনিসটাই কিন্তু একটা মানুষের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আমার কাছে ওরকমটাই আর কি। তো চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সময়ের সাথে সাথে হয়তো বা আরও ভালো করে বানাতে পারবো। তবে অত খারাপও হয় না, মোটামুটি চালিয়ে নেওয়া যায় আর কি। তো এই তো এর মধ্যে আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। আসলে সব কিছু ক্যামেরাবন্দি করতে গেলে ভিডিওটা এত পরিমাণে বড় হয়ে যায়, দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে না, তাই কেটে যতটুকু নেয়ার অতটুকুই নেই আর কি। সকালের নাস্তা খাওয়ার হয়ে গিয়েছে, এখন টুকটাক যেসব থালাবাটি জমে গিয়েছিল ওগুলোই এখন একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সাথে সাথে যদি কাজগুলোকে কিছুটা গুছিয়ে নিই তখন দেখা যায় কি পরে কাজও জমে থাকে না, নিজের করতেও ততটা কষ্ট হয় না। সময়ের সাথে সাথে আমি সবসময় এই চেষ্টাটা করি আর কি। সিঙ্কে যদি একটা বাসনও পড়ে থাকে বা একটা চামচ, আমি সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে ফেলি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় আপনি চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্রথম ভিজিট করছেন, ভিডিওটা ভালো লাগলে আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। এখানে আমি সকালে যেসব কাজকর্ম ছিল ওগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। থালাবাটিগুলো ক্লিন করে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব।
এভাবেই কিন্তু মোটামুটি আমরা যারা গৃহিণীরা আছি তাদের সকালটা ঘুরে ফিরে এভাবেই কাটে। যাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে হয় সেই আপুরা তো বাচ্চাদেরকে একবার স্কুলে দিয়ে আসে, আনেন, তারপর আবার যেসব সংসারের কাজকর্ম থাকে ওগুলোও করেন। আসলে একটা গৃহিণী সকাল থেকে সেই রাত অবধি কাজের কোনো শেষ থাকে না। বাচ্চারা থাকলে তো কাজের ঝামেলাটা মনে হয় আরও একটু বেড়ে যায়। ওদেরকেও মাঝে মধ্যে বেশ খানিকটা সময় দিতে হয়, পড়তে বসাতে হয়, সব মিলিয়ে মোটামুটি বেশ দৌড়ের উপরে দিনটা কাটে। তো যাই হোক, এখানে আমি কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। রুটি যে বানিয়েছিলাম চারপাশে তো মোটামুটি বেশ ভালোই নোংরা হয়েছে, ময়দাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সাথে সাথেই আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছি। বেশ ময়লাও হয়েছে। গতকাল রাতে কাউন্টার টপটা ওরকমভাবে ভালোভাবে পরিষ্কারও করা হয়নি, তো ভাবলাম এখন খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিই। আমার ছোট্ট এই কিচেনটাতে এতটুকুই অংশ যেটাতে আমি রান্নাবান্না থেকে শুরু করে কাজকর্ম, কাটাকাটি সব কিছুই এখানেই করতে হয়। সেটা আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এছাড়া যে আমি কোথাও কাজকর্ম করব বা কাটাকাটি করব বা ভিডিওতে অন্য কিছু দেখাবো সেটার আর সুযোগ হয়ে ওঠে না। তারপরও যতটুকু আছে ওটাতে ম্যানেজ করার চেষ্টা করছি আর কি। যাদের ছোট কিচেন তারা একমাত্র বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমি কাউন্টার টপটাকে ভালোভাবে পরিষ্কার করে এখন মশলা জারগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কিচেনটা ছোট হওয়ার কারণে ওরকমভাবে যে আলো বাতাস আসবে বা ওটারও সুযোগ নেই, যার জন্য না এই ধরনের জারগুলো মোটামুটি বেশ ভালোই নোংরা হয়, অনেক তেল মনে হয় যে জমে যায় তাড়াতাড়ি। তো আমি সবসময় এগুলোকে একটু পরিষ্কার করে নিই শুকনা তেনা দিয়ে বা হালকা একটু ভিম লিকুইড মিশিয়ে একটু পরিষ্কার করে নিই আর কি, যেহেতু কাচের দেখতেও ভালো লাগে পরিষ্কার থাকলে। সবগুলো কাচের জার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শুকনা একটা ন্যাকড়া দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন দেখতেও ভালো লাগছে। তো এই তো এক এক করে জারগুলো রেখে দিচ্ছি। আর প্রায় সময় অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে যে এটা আমি কোথায় থেকে নিয়েছি বা ব্যবহার করে কেমন। আসলে এটা ব্যবহার করা তো খুবই ইজি, আর যে কোনো মশলা এটাতে রাখলে বেশ ভালো থাকে, কারণ বিশেষ করে গোটা মশলাগুলো বা যে কোনো খাবার এয়ারটাইট হওয়ার কারণে এটার যে একটা ফ্লেভার থাকে ওটাও বেশ ভালো থাকে। তো এটা ব্যবহার করে তো বেশ ভালো, একসাথে অনেক কিছুই রাখা যায়। আমি এটা এখানকার একটা লোকাল মার্কেট থেকে নিয়েছি। এই ধরনের জারগুলো এখন তো অ্যাভেলেবেল সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়, যে কোনো মার্কেটেই এগুলো সাজিয়ে রাখে। তো ওখান থেকে আমি নিয়েছি। আর যে আপুরা দেশে থাকেন তারা হয়তো বা বড় কোনো গ্রোসারি শপ থেকে বা শপিং মল থেকে নিতে পারেন, বা অনলাইনে যদি কোথাও সেল করে আর কি। আসলে সে সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই। তো আমি যেহেতু এটা এখান থেকে নিয়েছিলাম, এখানে প্রতিটা মার্কেটেই এগুলো অ্যাভেলেবেল আছে, গেলেই এগুলো পেয়ে যেতে পারেন। কালকে বিকেলে জুনায়েদকে নিয়ে জুনায়েদের বাবা একটু ডক্টর দেখাতে গিয়েছিলেন। আসার সময় বাঙালি মার্কেট থেকে টুকটাক বেশ অনেক কিছুই সবজি নিয়ে এসেছে। মার্কেটে যখনই যাই বাড়তি কিছু নেওয়া হয়, সবজি ওরকম করে নেওয়া হয় না, আর ফ্রেশ ভালো পাওয়াও যায় না। তো ওকে বলেছিলাম যে বাসায় সবজি শেষ হয়ে গিয়েছে, আসার সময় নিয়ে আসার জন্য। তো ও এখানে বেশ কিছু সবজি নিয়ে এসেছে। এখানে দেখলাম যে অনেক দিন পর আমি এখানে ছোট আলু দেখেছি। আমার কিন্তু এর আগে কখনো এগুলো দেখাও হয়নি বা কিনে নেওয়া হয়নি। তো দেখে বেশ ভালো লাগলো, মাংস দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে আশা করছি। সেই সাথে এখানে অনেক কিছু নিয়ে এসেছে, শাক সবজি, তারপর যে চাল কুমড়া, যা পেয়েছে আর কি। আমি বলে দিয়েছিলাম যে যেসব সবজি পাও সাথে করে ওগুলো নিয়ে এসো। তো এই তো এখানে ছিল পুঁই শাক, সেই সাথে পালং শাক, ধনে পাতা ছিল, কাঁচকলা, আর ছিল চাল কুমড়া, সবজি আর কি রান্না করার জন্য সব কিছু। তো এগুলোকে এখন আমি পলি ব্যাগ থেকে বের করে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে করে নিয়ে রেখে দিব ফ্রিজে। বাহিরে থাকলে দেখা যায় কি সবজিগুলো বেশি একটা ভালো থাকে না।
একটা সংসারে কম বেশি সারাদিনের ব্যস্ততা আসলে বলে শেষ করা যাবে না বা দেখিয়েও শেষ করা যাবে না। ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে যেগুলো করে নিয়েছি। কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছুটা করতে পারিনি। আসলে ভিডিও করতে গেলে কাজকর্মতে বেশ অনেকটা সময় চলে যায়। আর এখন যেহেতু দিনগুলো ছোট, দেখা যায় কি সময়ের সাথে না পেরে ওঠা যায় না, মানে এরকম একটা অবস্থা। বাজারগুলোকে বের করে নিয়েছিলাম, এখন এগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে ফ্রিজে বক্সে রেখে দিব, তা না হলে শাকগুলো ভালো থাকবে না। তবে শাকগুলো আজকে রান্না করলে ভালো হতো, তবে আমি আজকে চাল কুমড়া রান্না করব। কারণ চাল কুমড়াটাকে যদি আমি রেখে দিই এটা তারপরের দিন খাওয়া যাবে না, কেমন যেন পেকে যায় আর কি। তো এখন তো দেখে মনে হচ্ছে বেশ কচি হবে, কেটে দেখবো কীরকম হয় আর কি। তো এটা আর ফ্রিজে রাখছি না, এখান থেকে আমি একটা পেঁয়াজও বের করে নিচ্ছি। তো দুপুরে যেহেতু রান্না বান্না করব, তো এই তো এভাবেই সারাদিনের ব্যস্ততা, আসলে একের পর এক কাজকর্ম করতেই হয়। কাজের তো আর শেষ নেই, হিসেবও নেই। তো আমরা যারা গৃহিণীরা আছি তাদের যদি সময়ের মধ্যে কাজগুলো করে ফেলা যায় তখন কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়, অল্প সময়ের মধ্যে অনেক কাজও করা যায়। আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারলে খুব ভালো হয়। আর এখন তো সারা দিন কাজ করলেও মনে হয় কাজ শেষ হয় না। সকাল থেকে মোটামুটি টুকটাক অনেক কাজকর্মই গুছিয়ে নিয়েছি। কিছু ছিল ক্যামেরার মধ্যে আর কিছু ছিল ক্যামেরার বাইরে। এই তো সবজিগুলো গুছিয়ে নিলাম, এখন আবার জায়গাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম না, মানে সব কাজকর্মই আমার এখানেই করতে হয়। তো এই তো জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আজ আর দুপুরের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি না, যেহেতু সিম্পল সাদামাটা রান্না। অফ ক্যামেরায় আমি দুপুরে রান্না করে নিয়েছি। রান্না করার সময় আমি মাঝখানে একটু পিৎজার ডো রেডি করে রেখেছিলাম বিকেলে নাস্তার জন্য। তো এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আমি পিৎজা শেপ দিয়ে সসেজ, ক্যাপসিকাম, চিজ, অলিভস এগুলো দিয়ে পিৎজাটা রেডি করে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে আর কি। জাস্ট বিকেলে বের করে আমি বেক করে নিব। তো দেখা যায় কি এতে করে আমার বিকেলে নাস্তা বানানো যে একটা ঝামেলা বা যে একটা টেনশন থাকবে ওটা আর থাকবে না। তখন দেখা যায় কি আমি পিৎজাটা বেক করে নিলে হয়ে যাবে। একা হাতে যেহেতু আমাকে সংসারের প্রতিটা কাজই সামলাতে হয়, তো আমি এভাবে মাঝে মধ্যেই ছোটোখাটো কিছু কাজ এগিয়ে রাখি। এতে করে বিকেলে আমার তেমন একটা ঝামেলা হবে না, বেশ ফ্রি থাকতে পারবো। জাস্ট এটাকে বেক করে নিব। তো এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যার পর আমি পিৎজাটা বেক করে ফ্রিজ থেকে তারপর ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি। আমি প্রায় 30 মিনিটের মতো দিয়েছিলাম, অতটা লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যে পিৎজাটা বেক হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছিলাম এখানে পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন ওভেনটাকে বন্ধ করে দেব। আজকের ভিডিওটা এই অবধি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।